ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। চলছে আমার মহাবলেশ্বরের ডে সাইট সিন, নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখেছো। শুরু করছি বাকি সাইট সিন গুলো। প্রথমের দিকে যে সাইট সিন গুলো দেখলে, তারপরের থেকে নেক্সট পার্ট থেকে এটা শুরু হচ্ছে বাকি সাইট সিন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পূর্ববর্তী ভিডিওতে আমি মহাবলেশ্বরের পার্ট 1 এবং পার্ট 2 দর্শনীয় স্থানগুলি দেখিয়েছিলাম। যারা এখনো আমার মহাবলেশ্বরের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকের ভিডিওটি শুরু হলো পূর্ববর্তী ভিডিওর পরের অংশ থেকে। ভিডিওতে থাকবে পঞ্চগনি ও মহাবলেশ্বরের পার্ট 3 ভ্রমণ। পঞ্চগনির প্রথমেই আমরা দেখব পার্সি পয়েন্ট। চলে এলাম পার্সি পয়েন্টে। নেক্সট আমরা চলে এসেছি পার্সি পয়েন্টে। কৃষ্ণা উপত্যকায় ঘেরা এই পয়েন্টটি, এখান থেকে সানরাইজ ও সানসেট ভালো দেখতে পাওয়া যায়। এই হলো পার্সি পয়েন্ট। আশেপাশে বেশ কিছু দোকান আছে। এবার আমার সব পয়েন্টই একই রকম দেখতে লাগছে, সেই পাহাড় আর নদী। ভিউ তো সব তো ভিউই। হ্যাঁ, একবার এদিক থেকে দেখছি, একবার ওদিক থেকে দেখছি। ছোট হ্যাঁ মহাবলেশ্বরের হবে এদিক থেকে ওদিক থেকে, সব দিক থেকে সব এক গেল থেকে পাহাড়গুলোকে নদীগুলোকে দেখছি। মা শুধু দেখছে কে কেমন সেজে এসছে, কে সব সেজে এসছে ছবি তুলছে, সব নানান রকম ভাবে। আর কি রেকর্ড সেজেছে বাবারে। বেনারসি শাড়ি পরে এসছে। বেনারসি শাড়ি পরে এসে এখানে ছবি তোলবার জন্য এখানে এসেছে। না না, ঘুরতে এসছে মনে হয়, বিয়ে হয়েছে সদ্য। কিন্তু লোকটা বেশ বয়স্ক, আর বাচ্চা মেয়েটা বেনারসি পরে এসছে। যাই হোক, দেখে দেখে কি সব করছে মা। না আমার দেখে বেনারসি শাড়ি পরে এসছে, তাই আমি কেমন যেন কষ্টকর না, ওটা একে তো পাহাড়, তার মধ্যে সিঁড়ি, তার মধ্যেই বেনারসি শাড়ি। কিন্তু ওয়েদারটা খুব ভালো, দারুণ ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা খুব সুন্দর। আজকে টাইমে এসেছি, পুজো, খ্রিসমাস, তারপরে আরো মানে এই যে দুর্গা পুজো, দীপাবলি, এইগুলোতে না আসাই ভালো। এরা বলছে তখন নাকি এত ফুল থাকে, আর সব যে পাহাড়ি জায়গায় জ্যাম হয়ে যায়, গাড়ি জ্যাম হয়ে যায়, ওই জন্য এই সময় না আসা ভালো। বৃষ্টি হচ্ছে না বলে ভালো, বেশ সুন্দর মানে এই প্রকৃতিটা দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। নদীর জলে পাহাড়ের ছায়াটা পড়েছে। এটা কৃষ্ণা নদী। এখানে একটি মন্দির আছে, শিব মন্দির। দেখা হয়ে গেল পার্সি পয়েন্ট। এবার যাব নেক্সট ভিউ পয়েন্ট। অল্পই ছোট জায়গা পার্সি ভিউ পয়েন্টটা, শুধু ওই ভিউটুকুই আছে। দেখা হয়ে গেছে, চলো যাওয়া যাক। গদর মুভি এইখানে শুটিং হয়েছিল, যে কলেজের গানের যে শুটটা হয়েছিল, গদর ওয়ান, সানি দেওয়ালের এইখানে শুট হয়েছিল। শুরু হয়েছে পঞ্চগনির মার্কেট। এটা পঞ্চগনি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটাও রাইট সাইডে আছে, পঞ্চগনির বাস স্ট্যান্ড। এটা পঞ্চগনি মার্কেট। নেক্সট আমরা যে পয়েন্টে যাব তা নিয়ে আমাদের ড্রাইভার দাদা বলছেন। टेबल पॉइंट है, 450 मीटर का स्ट्रेट प्लेटो है। वहाँ पर घोड़ा गाड़ी, बग्गी, हॉर्स राइड वगैरह होता है उस जगह पे। पूर्वज के लोग कहते हैं यहाँ से 5 पांडव जो है यहाँ से निकल के गए थे पैदल। अच्छा से। अच्छा, तो इसके लिए उसको पंचगनी और 5 पांडव का टेबल पॉइंट कहा जाता है। अच्छा। 450 मीटर का स्ट्रेट प्लेटो है। उस जगह पे हम लोग जा रहे हैं पंचगनी। अच्छा ठीक है।
মালভূমি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফুট উচ্চতায় অবস্থিত। এটি পাঞ্চগানির সর্বোচ্চ উঁচু একটি পয়েন্ট এবং এটি তিব্বত মালভূমির পরে এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম পর্বত মালভূমি। এই মালভূমিটি প্রায় 99 একর জুড়ে রয়েছে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেগুলি ঘোড়ার গাড়ি করে আমরা দেখব। এখান থেকে ওই স্কুলটাও দেখা যায় যেখানে তারে জামিন পার শুটিং হয়েছিল, এই স্কুলটা। টেবিল পয়েন্টে এসে গেছি, ঘোড়া গাড়িও আছে, ঘোড়াও আছে, এখানে প্রচুর ঘোড়া। ঘোড়ার পটিতে পুরো জায়গাটা একবারে যাতা, দেখে দেখে যেতে হচ্ছে। যাই হোক, তো তোমরা চাইলে ঘোড়া গাড়ি করে যেতে পারো, চাইলে যেতে পারো ঘোড়ায়। আর ঘোড়া ছাওয়া গাড়িও আছে, ছাওয়া গাড়িতে করেও ঘুরতে পারো। আমরা একটা ঘোড়ার গাড়ি বুক করলাম। ঘোড়াও বুক করা যায়, আবার ঘোড়ার গাড়িও বুক করা যায়। দুটোরই ভাড়া আলাদা, তবে দাম দর করে নেবেন। অনেক দাম বলে থাকেন ওরা, 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা, এরকম অনেক রকম দাম বলে। ঘোড়ার গাড়িতে চেপেছি। गिरा था ना तब वो यहाँ पे ही आए थे पांडव लोग। 500 लोगों का खाना ये চুলা। পাণ্ডবরা যখন এসেছিলেন এখানে রান্না করেছিলেন। এটা তখনকার দিনে চুলা, 500 জনের মতো রান্না হতো। এটাকে ডেভিলস কিচেনও বলে। नीचे से लकड़ी उसको यहाँ पे किताबों का गांव बोला जाता है, बिल्लर गांव। हर घर में लाइब्रेरी है, हर घर में लाइब्रेरी है। जमीन पर मेरा स्कूल दिखाया था, वो वही है नहीं क्या? तारे जमीन पर मूवी स्कूल एटा। सिल्वर ओक्स मतलब नहीं क्या है ये ना, यहाँ पे ऑक्सीजन का काम बहुत ज्यादा करते हैं। बाजीराव मस्तानी का मूवी शूट हुआ है। बाजीराव मस्तानी का लास्ट वाला जो सीन है देखो, रणवीर सिंह। এটা মাহু ডাম। এখানে বাজিরাও মাস্তানির লাস্ট সিন, জলের মধ্যে যে মৃত্যু হয়েছিল বাজিরাওর, সেটা এখানে শুট হয়েছিল। सामने वाला जो पहाड़ देख रहे हैं ना आप, आज हिंदुस्तानी मूवी में पूरा सीन वाकई है। पालनखेत नाम का गाँव बताया गया था। देखो, রাজা হিন্দুস্তানি মুভির পালাংক্ষেত গ্রামটি এই এলাকায় শুট হয়েছিল। অনেক মুভি শুটিং হয়েছে। এটা হচ্ছে শুটিং পয়েন্ট। এখানে 2 মিনিটের ব্রেক দিয়েছে। এইখান থেকে সুন্দর ড্যামে বলছে তোমার বাজিরাও মাস্তানি হয়েছে। তারপর তারে জমিন পার ওইটা স্কুলটা দেখালো। তারপর সিলভার ওক গাছ আছে ওইখানে। ভীমের মহাভারতের সময় ভীমের জন্য রান্না করা হতো, 500 জনের রান্না হতো। ওটা নাকি চুলা ছিল বলছে। প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে গরমও আছে। খুব বেশি ঠান্ডা নেই, অল্প স্বল্প ঠান্ডা, কিন্তু এখন রোদ্দুর না, বেশ গরম লাগছে। এটা বলছে পঞ্চপাণ্ডবের ফুটপ্রিন্টস, বলছে এইটা পাণ্ডবদের ফুটপ্রিন্টস, তাদের পদচিহ্ন। এখানে 5টা প্লেটো আছে। কেউ যখন ঘোড়ার গাড়ি করবেন তখন ওই প্লেটোতে উনারা ঘোরাবেন। হয়ে গেল ঘোড়ার গাড়ি ঘোরা। এই হচ্ছে পয়েন্ট, যেগুলো দেখলাম সুন্দর। এটা বলছে সানসেট পয়েন্ট, তলায় হচ্ছে মাঙ্কি পয়েন্ট নাম বলে এটাকে, আর একটা কেভ আছে, চলো দেখে আসি। এই হলো কেবে যাওয়ার রাস্তা। সিঁড়িগুলি খুবই এখানে ছোট। এই হলো কেব। এখানের এন্ট্রি ফিস 15 টাকা পার হেড। যাওয়া যাক গুহার ভেতরে। গুহার ভেতরে আছে একটি শিব মূর্তি। গুহাটি খুবই ছোট। এই রাস্তা দিয়ে এলাম, এসে এখানে হচ্ছে শিব মূর্তি দেখলাম। এইবার এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাওয়ার রাস্তা।
প্রাকৃতিক উপায়ে তৈরি গুহাটা ভালো, কিন্তু খুবই ছোট গুহা, কিন্তু এই সিঁড়িটা খুব চড়াই সিঁড়ি, ভীষণ চড়াই সিঁড়ি। চলো যা যাক, দেখে নিয়েছি টেবিল ল্যান্ড দেখা হয়ে গেছে, গুহাও দেখা হয়ে গেছে, এখান থেকে এবার বেরিয়ে পড়ি, অ্যাটলিস্ট সিঁড়িটা তো আগে উঠি। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা স্ট্রবেরি ফার্মে গিয়েছিলাম, সেখান থেকে স্ট্রবেরি কিনেছিলাম। স্ট্রবেরি গার্ডেন থেকে যে স্ট্রবেরিটা নিয়েছিলাম, চলো এবার খেয়ে দেখি একটু কেমন খেতে। খুবই টক। চাইলে এখানে কেউ চিক্কি কিনতে পারেন। নেক্সট পয়েন্টে এলাম চিজ ফ্যাক্টরিতে। এখানে অনেক ভিনটেজ গাড়ি রাখা আছে। এখান থেকে কেউ চাইলে পিওর মধু, পিওর বেরিজ, চাইলে ফ্রেশ চিজও এখান থেকে নিতে পারেন। এরপর এলাম পাঞ্চগানিতে বেশ ফেমাস ম্যাপ্রো গার্ডেনে। চলে এসেছি ম্যাপ্রো গার্ডেনে, বেশ বড় গার্ডেন। বেশ বড় এরিয়া, গার্ডেন করা আছে, এখানে রেস্টুরেন্টও আছে, ক্যাফে আছে। এখানে চিজ, ঘি সবকিছুই পিওর এখানে বানানো হচ্ছে ফ্যাক্টরিতে। কাঁকড়া বিক্রি হচ্ছে গুজরাটিদের। গার্ডেনটা বেশ সুন্দর। এটা একটা রেস্টুরেন্ট। ম্যাপ্রো গার্ডেনের রেস্টুরেন্টে এলাম। পিৎজা, স্যান্ডউইচ, স্যুপ, মকটেল, ডেজার্ট অনেক কিছুই আছে, প্রাইস সমস্ত দিয়ে দিলাম। এখানেও চাইলে কেউ ফ্রেশ স্ট্রবেরি ক্রিম খেতে পারো। আমরা অলরেডি স্ট্রবেরি ক্রিম খেয়ে নিয়েছিলাম স্ট্রবেরি ফার্মে, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমার আছে, তাই এখানে আর আমরা স্ট্রবেরি ক্রিম খেলাম না, অর্ডার করেছিলাম ক্লাসিক স্যান্ডউইচ। ক্লাসিক স্যান্ডউইচের প্রাইস 297, এক প্লেটের দাম। 4 পিস দিয়েছে স্যান্ডউইচ। স্ট্রবেরি শেক খেয়ে নিয়েছি, তাই স্ট্রবেরি শেক আর খেলাম না, তাই জন্য স্যান্ডউইচ নিয়েছি আমরা। চিজ, গ্রিল আর ভেজিস। আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। মন্দ নয়, ভালোই। ভরপুর চিজ দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, টমেটো আছে। ওকে, ঠিকই আছে। কমপ্লিট হয়ে গেল, চলো এবার বেরিয়ে পড়ি এখান থেকে, ম্যাপ্রো গার্ডেন থেকে। ভালোই ছিল গ্রিল স্যান্ডউইচটা। नेक्स्ट जाएंगे वाटरफॉल। হ্যাঁ হ্যাঁ, ওয়াক্স মিউজিয়াম আছে এখানে, তোমরা চাইলে দেখতে পারো। লোনাভালাতে দেখেছি, আমাদের কলকাতাতেও আছে সেম, যা আর দেখছি না, সেই জন্য আর লোনাভালাতে দেখে এলাম ওয়াক্স মিউজিয়াম, তো সেই জন্য আর এটাই গেলাম না। তোমরা চাইলে এসে এটা দেখে যেতে পারো ওয়াক্স মিউজিয়াম। কি রোদ্দুর, সানসেট হচ্ছে, 3:58 বাজছে। এরপর যাচ্ছি লিংমালা ওয়াটারফলসে। দুটো আছে ওখানে ওয়াটারফলস, একটা ছোট দেখে ওয়াটারফলস আছে, ওখানে যেতে পারবো, আর একটা দূর থেকে দেখতে হয় বড় ওয়াটারফলস। এসছি লিংমালা ওয়াটারফলসে। এখানে দুটো ওয়াটারফলস আছে, একটা সামনে ছোট্ট মতো একটা আছে, আর দূরে বড়টা দেখতে পাওয়া যাবে, যেটা মেন লিংমালা। তো প্রথমে বড়টার দিকেই যাচ্ছি, চলো যাওয়া যাক।
ওয়াটারফল, সিঁড়ির মতো স্টেপ করা আছে কয়েকটা, জলটা ওদিক থেকে আসছে আর এদিক থেকে পড়ে ওদিক দিয়ে আবার চলে যাচ্ছে। লিংমালা ওয়াটারফলের ভেতরে আছে আরো বড় ওয়াটারফলটা, চলো যাওয়া যাক। কিছুক্ষণ হেঁটে চলে এলাম এই ছোট্ট ওয়াটারফলের কাছে। এই ওয়াটারফলটা বেশ ছোট। তাও জল আছে লিংমালা ওয়াটারফলে, অল্প স্বল্প হলেও বেশ ভালোই জল আছে, ঠান্ডা পুরো জলটা। ওয়াটারফল যাওয়ার রাস্তা, সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি মেন ওয়াটারফল লিংমালা ওয়াটারফলের দিকে, যেটা মেন বড় ওয়াটারফলটা, ওটা তো ছোট। অনেকটা রাস্তায় ট্রেকিং করে যেতে হয় মেন ওয়াটারফলের কাছে, আর সিঁড়ির রাস্তাও আছে কিছুটা অংশ মাঝে মাঝে। আবার সিঁড়ি ওঠা, মা তো আর এলো না, আমি একাই এলাম। দেখে আসি কত দূর যাওয়া, কোথাও দেখতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি শুধু ওয়াটারফলের। অনেকটা হাঁটা রাস্তা, হেঁটেই চলেছি এখনো, দেখি কত দূরে ওয়াটারফল, বললো আরো আগে। মোটামুটি 1 ঘন্টার মতো ট্রেকিং ছিল। এই হলো লিংমালা ওয়াটারফল। এন্ট্রি ফিস 20 রুপিস। সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি টাইমিং। জল পড়ছে লিংমালা ওয়াটারফলে। মহাবালেশ্বরে বর্ষার সময় অনেক ওয়াটারফল তৈরি হয় এখানে। ভেন্না নদীর ওপর তৈরি 500 ফুট উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাত। ওয়াটারফল এটা দূর থেকেই দেখতে পাওয়া যাবে, ওর কাছে যাওয়া যায় না। এই ওয়াটারফলটা দেখে নিলাম, চলো এবার বেরিয়ে পড়ি। দারুণ সুন্দর ওয়াটারফল, ওয়াটারফল দেখা কমপ্লিট হয়ে গেল। রাত হয়ে আসছে আর জঙ্গল এরিয়া, চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। কেউ নেই, আমি একা। কতটা রাস্তা গেলাম, नहीं पड़ता है यहाँ पर, नहीं पड़ता है। हम लोग को तो खरीदना पड़ता है। প্রত্যেকের ঘরের কাছে দেখো একটা মালবেরি গাছ। এবার নেক্সট যে পয়েন্টে যাব আমরা, সেটা বলবেন ড্রাইভার দাদা। से दिखाई देता है। कोयना रिवर्स। जी हाँ, अच्छा। स्वयंभू गणेश मंदिर है उस जगह पे, और 2 पॉइंट है वहाँ पर, प्लाटो पॉइंट है और किंग चेयर, राजा की कुर्सी, जिसे किंग चेयर नाम दिया गया है। जिस वक्त वहाँ से पुराने लोग, राजा लोग जो थे, वहाँ से डायरेक्ट प्रतापगढ़ फोर्ट के लिए जाते थे। उस अच्छा। वक्त की नॉर्मली एक चेयर बनी हुई है पत्थर के स्टेप में, पहाड़ के ऊपर, अच्छा। इसलिए उसको किंग चेयर नाम दिया गया है राजा का। और कोयना रिवर जो तापोला में, जो महाराष्ट्र में बिजली वगैरह जो तैयार होता है, वो रिवर्स का डैम उस जगह से दिखाई देता है आपको अपोज में। और क्लाइमेट अगर अच्छा रहा वेदर, हाँ। तो वहाँ से आप लोग सनसेट भी देख सकते हैं। अच्छा, इतनी अच्छा। हाइट है इस जगह को। अच्छा। और फ्लावर टाइप पूरा जंगल ऐसे दिखाई देता है, जिसे बैबिंगटन पॉइंट कहा जाता है उसे। ये पूरा लोकेशन आपको वहाँ से यू टर्न करके देख के आना है। अच्छा ठीक है। যাওয়া যায় ওয়াটারফল। यहाँ से भी जाते हैं, लेकिन यहाँ से লিংমালা ওয়াটারফল এখান থেকেও যাওয়া যায়, কিন্তু আমরা ওদিক থেকে গেলাম, ওদিকে কয়েকটা সিঁড়ি আর অনেকটা হেঁটে, সোজা রাস্তা হেঁটে গেলাম। আর এদিক দিয়ে যদি যাও 200টা সিঁড়ি হেঁটে যেতে হবে, সেটা আবার বিরাট একটা ব্যাপার, 200টা সিঁড়ি হেঁটে যাওয়া। এই জঙ্গলের ভেতরে লোক বাড়ি আছে, লোকজন থাকে, দেখো কিরকম ঘন জঙ্গল। এই জঙ্গলের ভেতরেও লোক থাকে, ঘন জঙ্গলের মধ্যেও ভেতরের দিকে লোকজন থাকে।
বর্ষার সময় এই সমস্ত রাস্তাগুলো ভর্তি হয়ে যায়, যাদের বাড়িগুলো নিচুর দিকে তাদের সব জলে ভর্তি হয়ে যায়। তারা সমস্ত ডেকোরেশন, তাদের জিনিসপত্র, তারপরে তাদের তোমার জানলা দরজা সমস্ত কিছু খুলে নিয়ে চলে যায়, শুধু স্ট্রাকচারটুকু থাকে বাড়ির। জলে পুরো ভর্তি হয়ে যায়। আবার যখন 2-3 মাস হয়ে যায়, জল নেমে যায়, তখন বাড়িতে এসে আবার রং করায়। প্রত্যেক বছর রং করে। হোটেলগুলো যেগুলো নিচুর দিকে সেগুলোরও একই অবস্থা, জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় শিফট করে যায়, তারপরে আবার 2-3 মাস পরে যখন জল নেমে যায় বসবাসযোগ্য করে নেয়। চলে এসছি ল্যামিংটং মালভূমিতে। লিঙ্কমালা ওয়াটারফলটা তো দেখে এলাম, বাকি 3টে পয়েন্ট এখানে দেখবো। এখানে পরপর 3টি পয়েন্ট আছে, সেগুলো দেখব। লাস্ট পয়েন্টের কাছে চলে এসেছি। প্রথমে দেখবো গণেশ মন্দির, স্বয়ম্ভু গণেশ মন্দির। গণেশজির বাহন ইঁদুর। এই হলো স্বয়ম্ভু গণেশজি। মন্দিরের পাশ দিয়ে রাস্তা গেছে, পুরোটাই জঙ্গলের রাস্তা। এটিও 5:30টায় বন্ধ হয়ে যায় শীতকালে একটু আগে, কারণ এখানে অনেক বন্য প্রাণী আছে। দেখো কেউ নেই, সোজা রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যাকচুয়ালি কেউ নেই এখন। মন্দিরের পাশে বাঁ দিক দিয়ে হেঁটে ডান দিকে গিয়ে 10 মিনিটের মতো হেঁটে তারপরে সিঁড়ির রাস্তা। 5:30টার পর বলেছে এখানে আসতে পারা উচিত নয়, বোর্ড দিয়ে দিয়েছে 5:30টার পর ওয়াইল্ড অ্যানিম্যাল আসতে পারে, চিতা আছে, আরো কিছু আছে। তো যা জঙ্গল এরিয়া, দেখে তো ভয়ই লাগছে। কিন্তু এখন বাজছে দেখো 5:25, আর 5 মিনিট বাকি। আমরা ড্রাইভার দাদাকে কল করলাম, বললো না এমনি লেখা আছে, আসবে না কিছু। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই চলে এলাম দ্বিতীয় মালভূমি, উইলসন পয়েন্ট। এটাই ল্যামিংটন মালভূমি। এইটি একটি গোলাকৃতি অংশ। এই হলো কয়না নদীর ওপর তাপলায় যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে সানসেট দেখতে পাওয়া যায়, খুব সুন্দর। এটি হলো কিংস চেয়ার। এই পাথরের চেয়ারে রাজারা বসে প্রতাপগড় দুর্গে যেতেন। এখান থেকে সানসেট দেখা যায়, আর একটু পরেই হবে। দেখলাম সানসেট হলো, নেমে পড়েছি নিচে। অনেকটা উঁচু সিঁড়ি আর পুরো জঙ্গলের রাস্তা, কেউ নেই। চলো বেরিয়ে পড়ি। এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল। দেখা কমপ্লিট হয়ে গেল। মহাবালেশ্বরের ডে সাইট সিন কমপ্লিট হলো এই দিয়েই আমার। মহাবালেশ্বরের পার্ট 1 ভিডিওতে ছিল মহাবালেশ্বর পার্ট 1 ও পার্ট 2 এর ভ্রমণ। আজকের ভিডিওতে ছিল পঞ্চগনি ও মহাবালেশ্বরের পার্ট 3 এর ভ্রমণ। এই হলো ভিউ পয়েন্টের চার্ট। মহাবালেশ্বর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্যাকেজ আছে, সাথে পঞ্চগনির। এই পঞ্চগনি এবং মহাবালেশ্বরের টোটালটা একদিনেই ট্যুর কমপ্লিট করা সম্ভব। চাইলে কেউ 2-3 দিনের মহাবালেশ্বর ট্রিপও করতে পারেন, সেক্ষেত্রে প্রতাপগড় অ্যাড করতে পারেন, যেটা নেক্সট দিন আপনারা করতে পারেন। তবে প্রতাপগড় ট্যুর যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো জায়গা, কারণ প্রতাপগড় ফোর্ট যেতে অনেক সিঁড়ি চড়তে হয়। সাথে ওয়াই আছে, মিনি কাশ্মীর, টাপোলা আছে, সেগুলোও ঘুরে দেখতে পারেন। এখানে সমস্ত ট্যুর কস্ট আমি দিয়ে দিলাম। আমরা গাড়ির ড্রাইভারের সাথে ট্যুর প্যাকেজ করে নিয়েছিলাম, হোটেল থেকেই আমরা গাড়ি বুক করেছিলাম। টোটাল আমাদের কস্ট পড়েছিল 4000 টাকা। মহাবালেশ্বর ঘোরা কমপ্লিট হয়ে গেল, খুব ভালোভাবে ঘুরলাম। দাদা আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে। দাদা আপনার ফোন নাম্বার আর নাম? मेरा नाम है मोहसिन और मोबाइल नंबर है मेरा 9923303998। যখনই তোমরা কেউ মহাবালেশ্বর আসবে, মহাবালেশ্বর পঞ্চগনি যেগুলো জায়গাগুলো আছে উনি খুব ভালো করে ঘুরিয়ে দেন। আমাদেরকে রীতিমতো খুব ভালো করে বুঝিয়ে আর কি গাইডও করেছেন, বুঝিয়েছেন এবং ঘুরিয়েছেন খুব ভালো। থ্যাংক ইউ। তো আমার আজকের এই মহাবালেশ্বরের সাইট সিন তোমাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।